৭১-এর চেতনাবাজি যেভাবে চলেনি ২৪-এর চেতনাবাজিও চলবে না। এই বাংলাদেশের বাবা মারাও তাদের সন্তানকে ছেড়ে দিয়েছিল, যাও প্রয়োজনে জীবন দাও, তাও জালেমের জুলুম থেকে, হাসিনার কাছ থেকে দেশকে মুক্ত করো। এই ২৪-এর অভ্যুত্থানের দ্বারা নেতৃত্ব দিল সেই নাহিদ ইসলাম, হাসনাত সার্জিস, আসিফ মাহমুদ, যেই ছেলেপেলেগুলো নেতৃত্ব দিল, যাদের মাধ্যমে, যাদের ডাকে হাজার লক্ষ কোটি জনতা রাজপথে নেমে জীবন দিতে প্রস্তুত হয়ে গেল। আজকে যে উদ্দেশ্যে আমরা নতুন দেশ স্বাধীন করেছিলাম, ওই উদ্দেশ্যগুলো কি পূর্ণ হয়েছে? বরং এই ছাত্রগুলো নতুন করে দল গঠন করলো, এনসিপি নামক দল গঠন করেছে। আমরাও শুভকামনা করেছিলাম, ভালো, তোমরা যদি জাতিকে ভালোভাবে পরিচালনা করতে পারো, সুদ ঘুষ দুর্নীতি মুক্ত দেশ করতে পারো, ভালো। কিন্তু গতকালকে সমাবেশের মাধ্যমে প্রমাণ হয়েছে আমরা যে আশা করেছিলাম এই আশা আর মনে হয় পরিস্ফুটিত হবে না। বোঝা গেছে তাদের ভবিষ্যৎ অন্ধকার। অর্থাৎ গত বছরে ৩ আগস্টে এই নাহিদ ডাক দিয়েছিল, ঢাকার রাজপথে লক্ষ লক্ষ জনতা নেমে পড়েছিল, তাও গুলি করার ভয়, ডাইরেক্ট গুলি করে মানুষ মারতেছে। লক্ষ জনতা ভয়কে জয় করে তাদের ডাকে সাড়া দিয়ে রাজপথে নামলো। আর গতকাল তারা সমাবেশ করলো, গুলি করার কি কোনো ভয় ছিল? মারা যাওয়ার কোনো ভয় ছিল? সারা দেশের মানুষ গেল, তাও ১,২০,৫০,০০০ লোক উপস্থিত হলো না। এর দ্বারা বোঝা যায় লক্ষণ ভালো না খারাপ। আমরা নাহিদদেরকে বলতে চাই, আমরা তোমাদের কলিজাতে ভালোবাসি, তোমরাই নেতৃত্ব দিয়েছো। নাহিদ, হাসনাত সার্জিসের নাম শুনলে, সাদিক কায়েম, সিবগাতুল্লাহর নাম শুনলে আমাদের চোখের ভেতরে ২৪-এর অভ্যুত্থানের আন্দোলনের ইতিহাসের স্মৃতি ভেসে ওঠে। কিন্তু তোমাদেরকে বলতে চাই, তোমাদেরকে আত্মোপলব্ধি করতে হবে অধপতনের কারণ কি। ১ নম্বর কারণ, তোমরা নিজেরা অহংকার করে ২৪-কে বাপদাদার সম্পত্তি কেউ কেউ মনে করা শুরু করেছো। ৭১-কে যেরকম আওয়ামী লীগ মনে করছে ৭১ মানে হলো মুক্তিযুদ্ধ আমাদের বাপদাদার সম্পত্তি, এখন এনসিপি যদি বলে ২৪ আমাদের বাপদাদার সম্পত্তি, এটা কেউ মেনে নেবে না। ২৪ শুধু এনসিপির নয়, জামাত ইসলাম, বিএনপি, হেফাজত, চরমোনাই, ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক জনতা, এমন কোন লোক ছিল না রাজপথে নামেনি। তার মানে ২৪ হলো বাংলাদেশের ১৮ কোটি জনগণের। যখন তারা ওই ডিবির ভাতের হোটেলে বন্দী হয়ে আন্দোলন স্থগিত করেছিল, তখন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ছাত্র শিবির। আজকে সেই ইতিহাস তোমরা ভুলে গিয়ে শিবিরের বিরুদ্ধে কথা বলা শুরু করলে, সাদিক কায়েম, সিবগাতুল্লাহর বিরুদ্ধে কথা বললে, ছাত্র দলের বিরুদ্ধে বললে, জামাতের বিরুদ্ধে বললে, সবার পেছনে যখন লাগা শুরু করেছো, দেশের জনগণ তোমাদের পেছনটা ছাড়া শুরু করছে। কথা কন না গা? তার মানে ২৪-এর যে জাতীয় ঐক্য ছিল, এই ঐক্য তোমরা টিকিয়ে রাখতে পারোনি। এটা ২ নম্বর কারণ। আর ৩ নম্বর কারণ, সমন্বয়কের পরিচয় দিয়ে অনেকেই চাঁদাবাজি করতেছে। গত ৩ দিন আগে ঢাকাতে ধরা পড়েছে রিয়াদ নামে একটা সমন্বয়ক, ১ কোটি টাকা চাঁদা দাবি করে ধরা পড়েছে। আজকে বলেছে আমি গরিব মানুষ, তো টাকার লোভ হয়েছে তাই চাঁদাবাজি করতে গেছি। মানে গরিব মানুষ, টাকার লোভ। এখন আমার প্রশ্ন, গরিব হয়ে যদি টাকার লোভ হয়, আগামীতে ক্ষমতা পাইলে তোমাদের যে লোভ হবে না তার গ্যারান্টি কি? কথা কন না গা? সুতরাং তোমাদের প্রতি জাতি আশা করে আত্মোপলব্ধি করো, ভালো পথে ফিরে আসো, নতুবা জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় আর তোমাদের দিকে কখনো ফিরবে একটা পিঁপড়ে কাটার চাইতে কম যন্ত্রণা। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই দুনিয়ার মধ্যে যত মানুষ পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায় হাসরের ময়দানে, এই দুনিয়ার মধ্য থেকে হাসরের ময়দানে যাওয়ার পরে, আখিরাতের ময়দানে যাওয়ার পরে কোন ব্যক্তি পৃথিবীর মধ্যে আর কখনো আসতে যাবে না। এই পৃথিবীর যদি গোটা পৃথিবীর সম্পদ কোনো ব্যক্তিকে দেওয়া হয়, তারপরও সেই লোকটা আর পৃথিবীর মধ্যে আসতে যাবে না। কিন্তু হাদিসের মধ্যে রাসূল বলেন, এই দুনিয়ার ভেতরে একবার যারা শাহাদাত বরণ করবে, আখিরাতের ময়দানে যাওয়ার পরে আল্লাহর কাছে জিজ্ঞেস করে বলবে, আল্লাহ আপনি আবার আমাদের সুযোগ দেন, আবার পৃথিবীর মধ্যে যেতে চাই, আবার শাহাদাত বরণ করে আবার চলে আসতে চাই, আমি আবার পৃথিবীতে যেতে চাই, আবার শাহাদাত বরণ করে আবার আখিরাত জীবনে প্রবেশ করতে চাই। তার মানে যেই ব্যক্তিগুলো শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যাবে না, এই ব্যক্তিগুলো আরো 10 বার পৃথিবীতে এসে শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত থাকবে। লিল্লাহি তাকবীর। তার মানে কোনো ব্যক্তি আর পৃথিবীতে আসতে চাবে না, একমাত্র কারা ব্যতীত? তাহলে কোন লোক পৃথিবীতে আর আসতে চাবে না, পুরো পৃথিবীর সম্পদ দিতে চাইলেও আসতে চাবে না।
কিন্তু আসতে চাবে তারা যারা শহীদ হয়েছে। এরা বলবে আল্লাহ আমরা বারবার পৃথিবীতে যেতে চাই, আবার বারবার শহীদ হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জায়গার মধ্যে শেষ নয়। আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন, এই পৃথিবীর মধ্যে যেই লোকটা শাহাদাত বরণ করে বিদানে চলে যাবে, শহীদ হয়ে যাওয়ার পরে এই লোকটা আখিরাতের ময়দানে শহীদটা শুধুমাত্র জান্নাতে যাবে না, এই শহীদের পৃথিবীতে যারা পিতামাতা থাকবে ওই পিতামাতাকে সুপারিশ করে এই শহীদটা পিতামাতাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাবে। শুধুমাত্র পিতামাতা নয়, যেই গ্রামের একটা শহীদ থাকবেন ওই গ্রামের লোকজন যদি ঈমান নিয়ে কবরের মধ্যে যেতে পারেন, ওই শহীদ যখন আল্লাহর কাছে সুপারিশ করবেন, ওই শহীদের সুপারিশটা এই পুরো গ্রামের মানুষেরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে যথেষ্ট হয়ে যাবে। ওই শহীদের বংশ পরম্পরায় এই দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছেন, ওই বংশের মধ্যে যত মানুষ আছেন, ওই গোষ্ঠীর মধ্যে, পরিবারের মধ্যে, গ্রামের মধ্যে যত মানুষ আছে, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে এই মানুষগুলো যদি ঈমানের সহিত কবরের মধ্যে যেতে পারেন আর শহীদগুলো যদি আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে, ওই শহীদদের সুপারিশ গ্রহণ করে ওই পুরো মহল্লার, গ্রামের, বংশের, গোষ্ঠীর মানুষগুলো সহ ওই শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকায়া দেবে। এ বগুড়া কালো দুপচাচিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই শাহাদাতের কত মর্যাদা আর শহীদদেরকে আল্লাহ তাআলা কত মর্যাদা দেবেন, আমি আপনাদের কি দিয়ে বুঝাই। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন এই দুনিয়ার ভেতরে যারা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ তাআলা তাদেরকে বিনয় হিসেবে জান্নাতের মধ্যে দেবে। এই ঘোষণা শোনার পরে ওই মদিনার মধ্যে যারা বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলো ছিল, এই মানুষগুলো নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা জান্নাতের, আমরা শহীদ হওয়ার জন্য জিহাদের ময়দানে যেতে চাই। ওই জিহাদের ময়দানে চলে যাব, আমরা যদি যুদ্ধ করতে নাও পারি, জালেমের জুলুমের আঘাতে যখন আমরা শহীদ হয়ে চলে যাব, এই শহীদ হওয়ার ওসিলায় আল্লাহ তাআলা তোমাদেরকে বিনয় হিসেবে জান্নাতে দিয়ে দেবে। নবী ডাকতে বলে বিদ্যা, তোমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই। তোমাদের যদি যুবক ছেলে থাকে, যুবক ছেলে থাকে, তোমরা তাদেরকে জিহাদের ময়দানে পাঠাও। তোমাদের যদি নাতি থাকে তাদেরকে জিহাদের ময়দানে পাঠাও। তোমাদের সন্তানেরা, নাতি পুতিগুলো জিহাদের ময়দানে যাওয়ার পরে যদি শহীদ হয়ে যায়, ওই তাদের ওসিলাই করে আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানায়া দেবে। আমার নবীজির একজন সাহাবী ছিলেন, যার নাম হলেন হযরত হারিসা রাদিয়াল্লাহু তাআলা। এই যুবকটা যখন বদর যুদ্ধের দিনে যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে চলে গেছেন, তার একটা বৃদ্ধ মা ছিলেন। ওই হুদের যুদ্ধের দিনে 14 জন সাহাবী দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছেন। তার মধ্যে একজন ছিলেন যার নাম হলেন হযরতে হারিসা রাদিয়াল্লাহু তাআলা। হারিসার বৃদ্ধ মা ছিলেন। ওই মা যখন ওই বদর প্রান্তরের কাফেলা যুদ্ধ শেষ করে মদিনার দিকে যখন ফিরে ফিরে চলে এসেছে, এই বৃদ্ধা যাওয়ার পরে হাউমাউ করে কান্না শুরু করে, ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে হারিসা কোথায় জানতে চায়। রাসূল ডাকতে বলে মা, ওই বদরের যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি, আমরা জয় লাভ করেছি, কিন্তু মুসলমানদের ভেতরে 14 জন ইমানদার শাহাদাত বরণ করেছে, তার মধ্যে একজন হলেন হারেসা, তিনি হলেন তোমার সন্তান। এই বৃদ্ধা হাউমাউ করে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আমার তো একমাত্র সন্তান, এই দুনিয়ার মধ্যে আর কোনো ছেলে নাই, এই দুনিয়ার মধ্যে আর কোনো মেয়ে নাই। আমার একমাত্র ছেলে 10 মাস ধরে গর্ভের মধ্যে ধারণ করে এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি কষ্ট ভক্ষণ করে 3 বালতি রক্ত প্রবাহিত করে সন্তানকে জন্ম দিয়েছিলাম। আর একটা মাত্র সন্তান বদরের প্রান্তরে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল। এই যে আমাদের শহীদ মনিরুল ইসলাম ভাই, আমি আসার পরে শুনলাম তার আর কোনো ভাই নাই, বাবার একমাত্র সন্তান দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি আমি যতই কথা বলি, কান্না করি, দুঃখ প্রকাশ করি, সন্তান হারানোর কি বেদনা আর কি যন্ত্রণা তার বাবা মায় ভালো
ভালো বলতে পারবে। এই বৃদ্ধ মা কান্না করা শুরু করলেন। রাসূল ডাকতে বলে, এ বৃদ্ধা, তোমার সন্তান শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে, এই সন্তানের জন্য কান্না করার দরকার নাই। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে তোমার সন্তান হারেসা জান্নাতে যাবে রে, কিন্তু একা যাবে না, তোমাকে সঙ্গে করে নিয়ে তোমার সন্তান জান্নাতে চলে যাবে। লিল্লাহি তাকবীর। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধার কান্না বন্ধ হয়ে গেল। মুচকি মুচকি হাসা শুরু করলেন। কিছুক্ষণ আগেই যিনি কান্না করা শুরু করেছিলেন, এখন তিনি মুচকি মুচকি হাসা শুরু করলেন। চতুর্দিক থেকে কিছু মানুষের আসার পরে জিজ্ঞেস করে বলে, বৃদ্ধা, তোমার সন্তান শহীদ হয়েছে, কেন হাসতেছো? এই বৃদ্ধা ডাক দিয়ে বলে, আমার আসার কারণ হলো আমার কলিজার টুকরা সন্তান জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার কোনো টেনশনের দরকার নাই। এই ওসিলা করে আমার আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানায়া দেবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, এই ঘটনা ঘটার পরে পরবর্তীতে যত যুদ্ধ হয়েছে, মদিনার মধ্যে যত জিহাদ হয়েছে, কোনো বাবা মা সন্তানকে পাঠাইতে আর বসেছিল না। যখন জিহাদের ডাক নবীজি দিতেন, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পিতামাতা তার সন্তানদেরকে জিহাদের ময়দানে পাঠানোর জন্য প্রস্তুত হয়ে যেতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে বাংলাদেশে 24 অভ্যুত্থান আমরা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা আমরা পাইলাম, কেমনে পাইলাম? এই বাংলাদেশের বাবা মারাও তাদের সন্তানকে ছেড়ে দিয়েছিল, যাও প্রয়োজনে জীবন দাও, তাও জালেমের জুলুম থেকে, হাসিনার কাছ থেকে দেশকে মুক্ত করো। এইরকম বাবা মারা যদি সন্তানকে ছেড়ে না যেতেন, রাজপথে যেতে না যেতেন, এই দেশ আমরা স্বাধীন করতে পারতাম না। যে আল্লাহ আমাদেরকে নতুন একটা স্বাধীন দেশ দিলেন, জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তবে আমাদের মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। এই 24 অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিল, সেই নাহিদ ইসলাম, হাসনাত সার্জিস, আসিফ মাহমুদ, যেই ছেলে পেলেগুলো নেতৃত্ব দিল, যাদের মাধ্যমে, যাদের ডাকে হাজার লক্ষ কোটি জনতা রাজপথে নেমে জীবন দিতে প্রস্তুত হয়ে গেল। আজকে যে উদ্দেশ্যে আমরা নতুন দেশ স্বাধীন করেছিলাম, ওই উদ্দেশ্যগুলো কি পূর্ণ হয়েছে? বরং এই ছাত্রগুলো নতুন করে দল গঠন করলো, এনসিপি নামক দল গঠন করেছে। আমরাও শুভকামনা করেছিলাম, ভালো, তোমরা যদি জাতিকে ভালোভাবে পরিচালনা করতে পারো, সুদ ঘুষ দুর্নীতি মুক্ত দেশ করতে পারো, ভালো। কিন্তু গতকালকে সমাবেশের মাধ্যমে প্রমাণ হয়েছে, আমরা যে আশা করেছিলাম, এই আশা আর মনে হয় পরিস্ফুটিত হবে না। বোঝা গেছে তাদের ভবিষ্যৎ অন্ধকার। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর এমন কথা কেন বললেন? একটাবার চিন্তা করে দেখেন, মাত্র 364 দিন আগে, অর্থাৎ গত বছরে 3 আগস্টে এই নাহিদ ডাক দিয়েছিল, ঢাকার রাজপথে লক্ষ লক্ষ জনতা নেমে পড়েছিল, তাও গুলি করার ভয়, ডাইরেক্ট গুলি করে মানুষ মারতেছে। লক্ষ জনতা ভয়কে জয় করে তাদের ডাকে সাড়া দিয়ে রাজপথে নামলো। আর গতকাল তারা সমাবেশ করলো, গুলি করার কি কোনো ভয় ছিল? মারা যাওয়ার কোনো ভয় ছিল? সারা দেশের মানুষ গেল, তাও 1,20,50 হাজার লোক উপস্থিত হলো না। এর দ্বারা বোঝা যায় লক্ষণ ভালো না খারাপ। আমরা নাহিদদেরকে বলতে চাই, আমরা তোমাদের কলিজাতে ভালোবাসি, তোমরাই নেতৃত্ব দিয়েছো। নাহিদ, হাসনাত সার্জিসের নাম শুনলে, সাদিক কায়েম, সিবগাতুল্লাহর নাম শুনলে আমাদের চোখের ভেতরে 24 অভ্যুত্থানের আন্দোলনের ইতিহাসের স্মৃতি ভেসে ওঠে। কিন্তু তোমাদেরকে বলতে চাই, তোমাদেরকে আত্মোপলব্ধি করতে হবে অধপতনের কারণ কি। 1 নম্বর কারণ, তোমরা নিজেরা অহংকার করে 24কে বাপদাদার সম্পত্তি কেউ কেউ মনে করা শুরু করেছো। 71কে যেরকম আওয়ামী লীগ মনে করছে 71 মানে হলো মুক্তিযুদ্ধ আমাদের বাপদাদার সম্পত্তি, এখন এনসিপি যদি বলে 24 আমাদের বাপদাদার সম্পত্তি, এটা কেউ মেনে নেবে না। 24 শুধু এনসিপির নয়, জামাত ইসলাম, বিএনপি, হেফাজত, চরমোনাই, ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক জনতা, এমন কোন লোক ছিল না রাজপথে নামেনি। তার মানে 24 হলো বাংলাদেশের 18 কোটি জনগণের। আর তোমরা বাপদাদার সম্পত্তি মনে করলে 71-এর চেতনাবাজি যেভাবে চলেনি, 24-এর চেতনাবাজিও চলবে না। আর 2 নম্বর, তোমরা সবাইকে শত্রু বানাইছো। ছাত্র দল, ইসলামী ছাত্র শিবির আন্দোলন করে দেশ স্বাধীন করলো, অথচ এই ছাত্ররা ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করলো শিবিরের বিরুদ্ধে। যে সাদিক কায়েমকে আমরা বলি অভ্যুত্থানের ইমাম,
9 দফা প্রণয়ন করেছেন, 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলন পরিচালনা করেছেন। যখন তারা ওই ডিবির ভাতের হোটেলে বন্দী হয়ে আন্দোলন স্থগিত করেছিল, তখন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ছাত্র শিবির। আজকে সেই ইতিহাস তোমরা ভুলে গিয়ে শিবিরের বিরুদ্ধে কথা বলা শুরু করলে, সাদিক কায়েম সিবগাতুল্লাহর বিরুদ্ধে কথা বললে, ছাত্র দলের বিরুদ্ধে বললে, জামাতের বিরুদ্ধে বললে, সবার পেছনে যখন লাগা শুরু করেছো, দেশের জনগণ তোমাদের পেছনটা ছাড়া শুরু করছে। কথা কন না গা? তার মানে 24-এর যে জাতীয় ঐক্য ছিল, এই ঐক্য তোমরা টিকে রাখতে পারোনি। এটা 2 নম্বর কারণ। আর 3 নম্বর কারণ, সমন্বয়কের পরিচয় দিয়ে অনেকেই চাঁদাবাজি করতেছে। গত 3 দিন আগে ঢাকাতে ধরা পড়েছে রিয়াদ নামে একটা সমন্বয়ক, 1 কোটি টাকা চাঁদা দাবি করে ধরা পড়েছে। আজকে বলেছে আমি গরিব মানুষ, তো টাকার লোভ হয়েছে তাই চাঁদাবাজি করতে গেছি। মানে গরিব মানুষ, টাকার লোভ। এখন আমার প্রশ্ন, গরিব হয়ে যদি টাকার লোভ হয়, আগামীতে ক্ষমতা পাইলে তোমাদের যে লোভ হবে না তার গ্যারান্টি কি? কথা কন না গা? সুতরাং তোমাদের প্রতি জাতি আশা করে আত্মোপলব্ধি করো, ভালো পথে ফিরে আসো, নতুবা জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় আর তোমাদের দিকে কখনো ফিরবে। এই দিক দিয়ে আমি একটা কথা আপনাদের মধ্যে বলতে চাই, এই 24-এর গণ অভ্যুত্থানকে হৃদয় দিয়ে ধারণ করেছে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা। আলহামদুলিল্লাহ বলেন। গত 4 দিন ধরে আমরা দেখেছি সোহরাওয়ার্দী উদ্যানে তারা একটা কালচারাল ফেস্ট করেছে, এমন সুন্দর অনুষ্ঠান করেছে যেটা করার দরকার ছিল সরকারের। মানে এই 24-এর অভ্যুত্থানে আন্দোলন করতে গিয়ে কারা কারা কিভাবে মৃত্যুবরণ করেছে ওখানে দেখাচ্ছে। আয়না ঘর তৈরি করেছে, আয়না ঘর কেমন ছিল, তারপরে শহীদ আবু সাইদ কোথায় শহীদ হয়েছে, বাংলাদেশের মানচিত্র তৈরি করে কোন জেলায় কে মারা গেছে তাদের নাম ওখানে দিয়ে দিয়ে দেখাচ্ছে, কি কি ঘটেছিল তা দেখাচ্ছে। পুরো জুলাইয়ের যে স্মৃতিগুলো ছিল তারা জাতির সামনে প্রকাশ করে দিয়েছে। এটা তো উচিত ছিল সরকারের করা। মানে ছাত্র শিবির এমন ইউনিক, তাদের এমন একটা কাজকর্ম জাতি আজকে গর্বিত, তাদের জন্য প্রশংসা করতেছে। সুতরাং আমি মনে করি এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। আগামীতে এই সোনার ছেলেরাই এই দেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ।